সম্মানিত দর্শক, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে খুব দুঃখ লাগে এই কথাগুলো শুনলে। যখন 3 বছরের একটি শিশু দর্শন হয়, 7 বছরের একটি শিশু দর্শন হয় 60 বছরের বয়সে, খুবই কষ্ট লাগে। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা জানেন যে নিষিদ্ধ করা হয়েছে অনেক কিছুই, কিন্তু বাস্তবতা আপনারা কতটুকু বিশ্বাস করেন বা কতটুকু জানেন। দেখা গেছে এই যে কিছু কিছু প্রন ওয়েবসাইট নষ্ট করা হয়েছে, কিন্তু প্রন ওয়েবসাইটের মধ্যে 3 বছর, 7 বছর বা 10 বছর বা বিভিন্ন অ্যাডাল্টের দর্শন দেখানো হয়, অনেকেই দেখে। কিন্তু আসলে এই যে হট ফিল্ম বেরোচ্ছে, এই যে ব্লু ফিল্ম বেরোচ্ছে, এই যে ইউটিউবে, ফেসবুকে যে সব ধরনের অশ্লীল ভিডিও বানানো হচ্ছে, হ্যাঁ, এইসব ভিডিও বানানোর পরে সস্তা দামের ফালতু ভিউর জন্য যখন দর্শকরা বা যারা অ্যাডাল্ট ছেলেরা দেখে, তখন তাদের স্থির থাকে না তাদের শরীর, মন, আবেগ। তখন একটা আবেগের বশে কিন্তু তারা এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবং তারা কিন্তু তখন যে কোনো বিষয়ে দর্শন করে ফেলে। তখন তারা চিন্তা করে না আসলে কি ভুল করতেছি, আসলে কি শুদ্ধ হচ্ছে, এই যে দর্শন হচ্ছে কেন হচ্ছে, এই যে ভার্গাল যে টাইপের, যে ভায়োলেন্স টাইপের যে এইগুলো হচ্ছে, অভিনয়গুলো হচ্ছে, তারপর মেয়েদের যে বিভিন্ন ধরনের অশ্লীলতার যে অঙ্গভঙ্গিমার মাধ্যমে যে ফেসবুকে টাকা ইনকাম করছে, বিভিন্ন শো আপ করছে নিজের বডিকে, যার কারণে কিন্তু আজকে আমি মনে করি এই দর্শনের শিকার হচ্ছে। আসিয়ার মতো একটি মেয়ে দর্শন হয়েছে, এরকম অনেক মেয়ে দর্শন হচ্ছে। কারণগুলো কিন্তু এটাই, আমরা পর্দাশীল, এখানে কথাটা অন্যভাবে চলে যাবে, মানে এটা সাধারণ সেন্স। আমি যদি স্বাভাবিক ড্রেস পরি, আমি যদি সুন্দর ড্রেস পরি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার দিকে কেউ 2,000 টাকা দেওয়ার মতো দৃষ্টি রাখবে না। আর আমি যদি অস্বাভাবিক ড্রেস পরি, আমি অশ্লীল ড্রেস পরি, আমি যদি সুশীল ড্রেস না পরে অশ্লীল ড্রেস পরি, সো সেক্ষেত্রে কিন্তু যেমন ধরেন আমি পাঞ্জাবি পরছি, আমি খুব গঠন আমি করে, আমার ভিতরে কোনো ধরনের খারাপ কোনো উদ্দেশ্য বা খারাপ কোনো প্রবণতা থাকবে না। আর আমি যদি এখানে সেক্সুয়াল ড্রেস বা বিভিন্ন ধরনের হট ড্রেস এগুলো পরি, তো মানুষের তো মেয়েদেরও ছেলেদের প্রতি আসক্তি হতে পারে, ছেলেদের প্রতিও মেয়েদের আসক্তি হতে পারে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। এই জন্যই তো পুরুষ এবং মহিলাদের পার্থক্য, ছেলে মেয়ের পার্থক্য। তো আশা করি আপনারা আমার কথাগুলো শুনছেন। তো এই যে প্রন সাইটগুলো আছে, এগুলো কিন্তু আপনি চাইলে আপনারা বিভিন্ন ধরনের ইয়ের মাধ্যমে দেখতে পারেন, অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন, আপনারা জানেন। তো সেক্ষেত্রে ইউএসের অ্যাপ আছে, সিঙ্গাপুরের আছে, বিভিন্ন দেশের আছে। তারপরে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, যেসব নাটক বা শর্ট ফিল্ম তৈরি হয়, এগুলার পরে কিন্তু একটা মানুষ আরেকটা বিষয় তখন ঠিক থাকে না। আরেকটা বিষয়, আমরা বাংলাদেশের কিন্তু আমি এখন এই কথাটা কেন বলতেছি, এখন মানুষ মানুষ 500 টাকা, 1000, 2000, 5000, 10,000 নারী বিক্রি হয়, 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ নারী বিক্রি হয়। আপনার সেই বিক্রি, যারা ক্রেতা, আপনারা যারা বুক করতে চান, ওই নারী বুক করেন, ওই নারীর তো বিক্রি হয়। কেন শুধু একটা বাচ্চাদের মতো এদেরকে, বা একটা ভালো সম্ভ্রান্তের পরিবারকে আপনারা মানে কিছু কুলাঙ্গাররা এরকম চিন্তা ভাবনা করে, কেন আমি জানি না। এখন মানে ফেসবুক, টিকটক খুললে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি যে শুধু খালি খারাপের শয়লা। এই গুলশানে নাকি বাবি পাওয়া যায়, হ্যাঁ, বাবির পিছনে অনেকেই ঘুরে, টিকটকেও দেখি, ফেসবুকেও দেখি, হ্যাঁ। আসলে এইগুলো হচ্ছে একটা ফালতু একটা কন্টেন্ট বানানোর একটা চিন্তাভাবনা। এই কন্টেন্ট বানায়া আপনাদেরকে বিমোহিত করে, আবার টাকা কামানোর একটা ধান্দা করে। আসলে এইগুলা আইন প্রশাসনের আসলে দৃষ্টিগোচর হয়ে এগুলো বিচারের আওতাধীন করা উচিত।
দেশটা একদম এগুলো করে শেষ করে দিচ্ছে। মানুষের মানে রুচিহীন হয়ে গেছে। সবাই মনে করে যে মেয়ের দিকে তাকালেই মনে হয় কাম চলে আসে, রূপ চলে আসে। কেন ভাই? মেয়ে, তুমি মেয়ে, আমি ছেলে, আমি ছেলে। তুমিও দেখতে সুন্দর, আমিও দেখতে সুন্দর, কেউ চেয়ে কেউ কম না। তো কেন আমরা একের প্রতি একের অন্য ধরনের ভাবনা চিন্তা আসবে? এগুলো হচ্ছে সাইকোপ্যাথিক, এগুলো হচ্ছে মেন্টালিটি পাগলা সমস্যা, এগুলো হচ্ছে মানসিক রোগ। যারা দর্শন করে এবং যারা এই মেয়ে দেখলেই মনে হয় যে মেয়ের সাথে তার এই বেডে যাইতে হবে, শুইতে হবে। কেন ভাই? এটা কেন? মেয়ের জায়গা, ছেলে জায়গা। আপনি সুন্দর, একটা মেয়ে সুন্দর, আপনি কি কম সুন্দর? আপনি আয়নাতে তাকান, আপনি নিজেকে সুন্দর করে রাখুন, দেখবেন আপনাকেও সুন্দর লাগবে, আমাকে সুন্দর লাগে। এত মেয়েদের প্রতি এত 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 কেন, ইচ্ছা কেন? এই জিনিসগুলো ছাড়েন। এগুলো ছাড়লে আপনার এই জগতে ভালো থাকবে, অন্য জগতে ভালো থাকবে। বউয়ের সাথে ঝগড়া হয়, হ্যাঁ, স্বামীর সাথে ঝগড়া হয়, ঠিক আছে। আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গায় দেখি, ঠিক আছে। অনেক মেয়েরা আছে উচ্ছৃঙ্খল, আবার অনেক মেয়েরা আছে সুশীল, সুশৃঙ্খল। আর সবারই একটা পার্সোনালিটি থাকে। কি এইসব মানে জন্মাইছে যে পার্সোনালিটি লোকজনে ভরা। সম্মান দিতেও জানে না, সম্মান নিতেও জানে না। একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে নাকি আগে দেখতাম প্রচুর পরিমাণ সম্মান করত। এখন দেখি যে না বড় লোকের সম্মান আছে, না গরিবের সম্মান আছে, না ধনীর সম্পর্ক আছে, না ফকিনীর সম্পর্ক, মানে সম্মান নাই বললেই চলে। কারো সম্মান নাই। এখন সম্মান হয়ে গেছে এই বাংলাদেশে। এখন একদম ইউএসের স্টাইল চলে আসছে। আমি না বলে পারলাম না, মেয়েরা প্রায় সময় আমেরিকা, লন্ডন, ইউরোপ, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার লাগে পাগল হয়ে থাকে। আমার কাছে প্রচুর মেয়েরা বলে যে ভাই সিঙ্গাপুর, মালয়েশিয়া যেতে চাই। তা আপনারা সিঙ্গাপুর, মালয়েশিয়া গিয়ে কী করবেন? হ্যাঁ, সিঙ্গাপুর, মালয়েশিয়া আপনাদেরকে অনেক আপনার এই কি সুগার ডেডিরা নিয়ে যান। সুগার ডেডিরা প্রচুর আছে, ঠিক আছে। কিন্তু আমাদের মিডিয়াকেই আপনারা খারাপ বলেন। মিডিয়া খারাপ, মিডিয়ার থেকে আপনাদের মন মানসিকতা খারাপ। আপনাদের মন মানসিকতা ভালো করে। আমরা মিডিয়ার মানুষ অনেক ভালো আছে আপনাদের থেকে। যারা ওই আমাদের সাথে অভিনয় জগৎ আছে, অভিনয় করে, আমরা যারা আর্টিস্ট আছি বা আমরা মডেলরা আছি, আমরা কত ভালো এরা জানে, ঠিক আছে। মুখ খুললেন না, মুখ খুললে সমস্যা হবে, ঠিক আছে। আর এই দর্শন বন্ধ করেন, ঠিক আছে। এই দর্শন ভালো না, আমরা প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাই। আজকে কিন্তু বাংলাদেশের বিএফডিসিতে মিশা সদাগর ভাই সভাপতি, তারপরে আরও অনেকেই কিন্তু এখানে আজকে আন্দোলন বিক্ষোভ করছে। রুজিনা আপু ছিল, তারপরে পলি ছিল, আর অনেকেই ছিল, লেপু ছিল। যাই হোক, আমি দেখছি, খুব ভালো লাগছে। এখন কথা হচ্ছে সকলে মিলে আমার যদি লাইভটি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর ইতিমধ্যে আমার লাইভে আছেন তাসমিয়া রহমান আমার ফ্রেন্ড, ততটি আমার ফ্রেন্ড, মোহাম্মদ সালমান আমার ফ্রেন্ড, আরও অনেকেই আছেন, যুক্ত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আমি শর্টটা আমি বলছি যে দর্শকের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আর একটা কথা মনে রাখবেন, কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাকেই দর্শন বলা হয়। ইচ্ছার বিরুদ্ধে যেন না করতে হয় এমন কখনো। আপনি একটা মেয়ে, একটা ছেলের যদি আপনার যদি এর প্রতি ইচ্ছা থাকে, একে অপরকে বলুন, একে অপরকে বলে সেটেলমেন্টে গিয়ে সেটা আপনারা এনজয় করেন। যেহেতু এটা ওয়েস্টার্ন হয়ে গেছে, ওয়েস্টার্ন কালচার অলরেডি হয়ে গেছে। ঢাকা বলেন, বাংলাদেশ বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সিলেট বলেন, কুমিল্লা বলেন, রংপুর বলেন, যশোর বলেন, খুলনা বলেন, আমি যেখানে গেছি, চট্টগ্রাম বলেন, ওয়েস্টার্ন ফ্যামিলি অলরেডি বাংলাদেশ হয়ে গেছে। সো বাংলাদেশ এখন আর গরিব কান্ট্রি না, বাংলাদেশ এখন ওয়েস্টার্ন কান্ট্রি। সো দ্যাটস ওয়াই আপনারা এখন সেটেলমেন্টে চলে যান, সেটেলমেন্টে চলে যান। কাউকে ভালো লাগলে ডাইরেক্ট অফার করেন, ছেলে মেয়েকে অফার করেন, মেয়ে ছেলেকে অফার করেন। তারপর দর্শন থেকে বিরত থাকেন। এই যে ঘুরানি পেঁচানি, মেয়েরা ছেলেদেরকে 10টা 20টা করে পিছনে পিছনে ঘুরায়, এই কারণে কিন্তু আরও সমস্যাগুলো সৃষ্টি হয়। এইগুলা কিন্তু ঠিক না রে, এইগুলা বন্ধ করতে হবে, ঠিক আছে। মেয়েরা 10টা ছেলে ঘুরায় কেন পিছনে? ছেলেদেরকে কেন পিছনে? পরে ছেলেরা যখন না পায়রা পরে যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটা ফেলে। তারা বলে, অনেকের সাথে কথা বলছি, অনেকে বলে স্যাটিসফ্যাকশন। হোয়াট ইজ দিস মিন বাই স্যাটিসফ্যাকশন? কিসের স্যাটিসফ্যাকশন?
তাহলে এই মেয়েগুলো ভালো না। যারা এক নারী আবার ডায়লগ মারে যে পুরুষরা এক নারীতে আসক্ত না, আপনারা মেয়েরা কয় নারীতে আসক্ত, কয় পুরুষে আসক্ত আপনারা নিজেরও জানেন না। যাক বাই দেবে, আমরা 3 বছরে দর্শন যেন আর না হয়, আসিয়ার মতো আর কেউ যেন দর্শিত না হয়, মহিলারা যেন দর্শিত না হয়, মেয়েরা যেন এই শিশু মেয়েগুলো যেন দর্শিত না, এরা যেন ঠিকভাবে বাঁচতে পারে এবং এক জায়গা থেকে আর জায়গায় পটেটো কিনে যেটাই কিনুক বাচ্চা মানুষ, এরা আমাদের স্নেহের পাত্র, তাদেরকে আমরা স্নেহ করব, সবসময় ছোটো বাচ্চাদেরকে আমরা ভালোবাসবো, আদর করব। এই মন মানসিকতা, কোনো খারাপ মন মানসিকতা যেন না রাখি, দৃষ্টিভঙ্গি বদলান, খুব ভালো হবে। এহকালে ভালো থাকবেন, পরকালে ভালো থাকবেন। এই বলে আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। আমি রিমনের সূর্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।